আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কিয়ামতের কিছু আলামত নিয়ে। অর্থাৎ আমাদের যে একটা দৃঢ় বিশ্বাস রয়েছে যে কিয়ামত ইনশাআল্লাহ একদিন সংঘটিত হবে। এই কিয়ামত কেমন হবে সেই নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করছি। তো কিয়ামতের কিছু কিছু আলামত রয়েছে যেগুলো আমরা প্রায় সত্যি হতে চলেছে। কিয়ামতের আগে এরকম ভাবনা দেখা যাবে যে মানুষ সমকামিতায় লিপ্ত থাকবে, সমকামিতা করবে, জেনা করবে এবং একে অপরের সঙ্গে হারাম রিলেশনশিপে জড়িয়ে যাবে। বর্তমানে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যেটা হারাম রিলেশনশিপ অতি পরিমাণে বেড়ে গেছে। এটা কিন্তু করা যাবে না। এটাই হচ্ছে যে কিয়ামতের একটা অন্যতম আলামত। এবার নাম্বার 2 পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের সমাজে সুদখোর, তারপরে জেনাখোর ইত্যাদি পরিমাণ কি খুব প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে মানুষ যখন মৃত্যু ঘটবে মানুষের, তো মানুষের মৃত্যুটাকে হেউ মনে করবে, কিছু মনে করবে না। একটা সময় আসবে যে মনে হবে যে ডেলি এরকম মৃত্যু ঘটতে থাকছে, ঘটবে, এরকম একটা মাথার মধ্যে টেন্ডেন্সি চলে আসবে। তারপরে 4 নম্বর যেটা রয়েছে, 4 নম্বরটা হচ্ছে যে অদ্ভুত জানোয়ার বা জন্তু বেরিয়ে আসবে, অদ্ভুত জানোয়ার বা জন্তু বেরিয়ে আসবে। মাটির ভিতর থেকে অদ্ভুত জানোয়ার জন্তু বের হবে যেগুলো আপনি কখনো চোখে দেখেননি। এরকম জন্তু জানোয়ার কি বাইরে বেরিয়ে আসবে মাটির গর্ভ থেকে। তারপরে 6 নম্বর হচ্ছে যে অসংখ্য জায়গায় কে ফাটাল বা ধস দেখা যাবে। অনেক জায়গায় কি ভূমিকম্প ইত্যাদি বৃদ্ধি হবে, ভূমিকম্প, তারপরে সুনামি, এগুলো ইত্যাদি পরিমাণ কি অনেক বৃদ্ধি পাবে। এগুলো এগুলো হচ্ছে একটা যে কিয়ামতের লক্ষণ। আর যেটা রয়েছে যে আমরা অনেক সময় যে আমরা অনেক সময় যেটা রয়েছে যে ইলম শিক্ষা, অর্থাৎ যে মানুষের মধ্যে যে দিনদারি শিক্ষাটা আস্তে আস্তে হ্রাস পাবে, মানুষের জ্ঞান আস্তে আস্তে হ্রাস পাবে, কিন্তু যে দুনিয়াবী শিক্ষা সেটা বৃদ্ধি হবে। এরকম মানুষ কি ইঞ্জিনিয়ার, ডাক্তার এগুলোতে মানুষ ব্যস্ত থাকবে। এর ফলে যে আল্লাহ বলে, অর্থাৎ যে আল্লাহ যে সমস্ত করণীয় বা ক্রিয়াকলাপ এগুলো সমস্ত ভুলে যাবে, এই মহাদামসায় পড়ে ভুলে যাবে। তারপরে আর এক ধরনের জাতি বেরোবে কিয়ামতের দিন, এক ধরনের জাতি বেরোবে, তার নাম হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই জাতিরা বেরোবে এবং এই জাতি সম্পর্কে কি করে এলো না এলো এ নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আমরা বানাবার চেষ্টা করব। এই বিষয়ে আমরা বানাবার চেষ্টা করব। কিন্তু এই ইয়াজুজ মাজুজ জাতিটা রয়েছে এবং এই জাতিকে কেন্দ্র করে এই জাতিটা কি করবে, একটা আল্লাহ তাআলা ওদেরকে একটা গোয়ার মধ্যে ভরে রেখেছে। সূরা কাহাফ বলে বোঝা যায় এটা গোয়ার মধ্যে ভরে রেখেছে। তো সূরা কাহাফ যদি আপনি পড়েন তাহলে ঠিক বুঝতে পারবেন। এবার এই সূরা কাহাফের মধ্যে বলছে যে আমি এই ইয়াজুজ মাজুজ জাতি, যে জাতিটাকে কী করেছে, একটা গুহার মধ্যে লোহা ও তামা মিশ্রিত একটা রয়েছে, একটা গর্ত রয়েছে, আর ওর উপরে কি লোহা তামা মিশ্রিত একটা দেওয়াল দিয়ে তাদেরকে ঢেকে রেখেছে। যেদিন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে সেই সময় সে কী করবে, তারা ওই গোয়া ছেড়ে চলে আসবে। আর যেটা আরেকটা মেন, যে সব থেকে বড় যেটা রয়েছে সেটা বড় ফিতনা, সেটা হয়েছে যে দাজ্জালের ফিতনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচো। এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব উম্মতের মধ্যে ভয় পেয়েছিল এই দাজ্জালের ফিতনা এবং এই নারী এবং দাজ্জালের ফিতনা। তো কতটা ভয়াবহ বুঝতেই পারছেন। সামনে আমাদের কিয়ামত কবে হবে সেটা আল্লাহ ভালো জানে, সেটা নির্দিষ্ট কোনো হাদিস নেই। তো আমরা এইসব দেখেও আমরা অনেকেও এড়িয়ে চলি, যে এই বলে যে এই এখনও তামাশা
খেলাখোলা এভাবে আমরা রয়েছি। আমাদের মধ্যে মানে কোনো জায়গায় ইমানি ভয় বা কিছু নেই আমাদের মনের মধ্যে, না আমাদের মনের মধ্যে আনতে হবে। ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলছি যে আপনারা এই সমস্ত দুনিয়াবি চিন্তা ভাবনা ছেড়ে দিন এবং আল্লাহর পথে আসেন। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। আজকে এই পর্যন্তই। আর যেটা রয়েছে যে মানে আমরা অনেকে মানে ভুলভাল তথ্য যে মানে পারি না বা উমুক ধুমুক এই মানে নামাজ পড়া যায় না কি উমুক ধুমুক এই সমস্ত করা যাবে না। আমাদেরকে দিয়ে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, নামাজটা আমাদের জন্য ফরজ করা হয়েছে, নামাজ আমাদেরকে পড়তেই হবে। হ্যাঁ, একটা দুটো ফজর নামাজ পড়তে পারে, আপনি কাজে উঠে নেন, কিন্তু আপনাকে পড়তে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ চেষ্টা করেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।